দেব তোর তো বুঝিঙ্গা আজকে বুঝিঙ্গা মাধ্যমিকের রেজাল্ট খান দিবি রে। যদি খালি ফেল পড়িস তা দেখিস তোর মুই। ফেল পড়িন দেবের কি? ফেল পড়িলে বেড়াটা দিস। বাবা মোর তো ফেল পড়িয়াম কেন মোর বেটা বলে গেম খেলে ফেল পড়িয়া, তোর বেটা কি করিল? ঘর ঢুকি মাছি মারিল দাদা। ঠাকুর মুই যদি ভালো ভালো পাস হউম তাহলে মুই তো 505 টাকার চিনি বাদশা খিলাম। যদি খালি না পাস হওয়া পারুম তে মোর বাপ তো মোক রাত মিস্ত্রি কামত পাঠাবে। ঠাকুর যেন পাস হউম ঠাকুর। ও দিবের মা একদিন দিবের ফির কি হয়েছে ঠাকুর ঠাকুর ভক্তি দে। কে জান কি রে হইল দুলতে শুনে ঠাকুর না ফুটি দিব গেল। কি বের হয়ে রে ঠাকুর ঠাকুর ভক্তি দিস? কালকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিবে তো ও তো মানে ঠাকুরটা ভক্তি দুম যেন ফেল না পড়ুম যেন পাস করে দেয় ঠাকুর তো মোক। পরীক্ষার আগে তুই একদিনে পড়ে বসিস না, ঠাকুরটা ভক্তি দিলে হবে? কেন আমার বেলা খিটকালুর বেটা পরীক্ষার আগে তো কিছু পড়িনি, ওর ঠাকুরটা খালি 5 টাকা চিনি বাসা মান দিয়ে পড়ি তাই তো বলে পাস হয়ে গেলে। ওই জন্য মই এটা চিনি বাদশা মান দি করনু যেন ঠাকুর তো মোক যেন পাস করাই দে। সবাই যদি 5-10 টাকা করে যদি চিনি বাতাসা যদি দেয় তা সবাই তো পাস হয়ে যাবে। তাহলে মানুষরা ফেল পড়ে কেন? দুনিয়াটাতে তল্লা তাহলে কেন ফেল পড়ে? সবাই তো তাহলে পাস হয়ে যা পারলো। কেন তোমরা যদি 2-5 টাকা মান দি করে তাহলে খানা খাওয়া আমার ঠাকুরটা পাস করে দিবে। তুই তাহলে কত টাকার মান দিয়ে করলু তে? কেন 505 টাকা মান দিয়ে পড়িয়াম পয়সা বের পাইস না কেন তুই যে চুকির খুঁড়া তলা পাকায় দে 500 টাকা নুকে দিলু। তুই 500 টাকা নিয়াম আর 5 টাকা মরে ছিল। হারাম দাদা মোর পয়সা দ্বিগুণ করে বেড়াই দাঁড়া দিত মুই। দুর্কি পালালু চুপচাপ যাবো ধান বাড়ি ধান চালিবা নাহলে তুমি বাড়িটা ঢুকে দিম না। বেটাটা বেগুনে বেল দুর্কি পালাই লয় ওতে না। বাপ বেটা সবসময় খালি কুকুর বিলের মধ্যে মারে মারে ঘুরবেন। মারামারি করবি না মানে ওই দুদিন খেয়াল কাম করবা কেন? তারপর 500 টাকাটা জোড়াই দেখ চুকি তোলা থিয়ম আউটো বলে বলে চিনি বাদশা বলে মান্তি গুড়ি দিয়ে বলে ঠাকুরটা। কেন উড়ে তো তোদের জন্য মানতে ঘুরিয়ে মানতে ঘুরিয়ে মোর জন্য কোন মানতে ঘুরিয়ে? কেন ও যদি ফেল পড়ে তোমার তো নাক কাটা যাবি। খালি মোর বেটাটা বাইর না আসে না তো মোর বেটা যদি কিছু হয় তোকে দিয়ে কি করি মুই বুড়া। বাড়িতে নিয়ে আসবি তো কোন যাবে? গোটা একটু কি না কুকুরের মতন ঘুরে বেড়াবে? ধান আসলে বাড়িতে আসলে ধান বাড়ি পাঠাতে আসবি, ধান বাড়ি যাও ধান চালিবা। বান্দরটা কবুল গায়ে শিবকে এখনো আসেনি, কি করে রে বাড়িটা? কখন আসিস? উলগায় শিবকে তো মই কি করলু তো বাড়িটা? বাড়িতে বসে থাকি দেখি তো গন্ডার মতন শরীরটা ভারী হয়ে গেলে নাবাক পেটে করে ধান কাটে চালিবা। দেব তোর তো বুঝিঙ্গা আজকে বুঝিঙ্গা মাধ্যমিকের রেজাল্ট খান দিবি রে। যদি খালি ফেল পড়িস তা দেখিস তোর মুই।
ফেল পড়িন দেবের কি ফেল পড়িলে বেড়াটা দিস। হারাম দাদা বিয়া করবো এখন কাম করিয়া পারছিস না বিয়া করবে চাচ্ছিস? দেখা দিবি না দিবি রে, অত দেশে মারি হবে কোমরটা যদি বেকার গেলে তো বসাই খিলে লইম। এমনি তো তুমি বসাই খিলাম আর বসের মতন মাথা করুম। জন্য কাম করা যায় তোর মুখে নাই ও কাম করিম। কাম খান করতে করতে পালালো, যদি খালি ফেল পড়িস রে বেটা তোর মুই অবস্থা কি করিম ওটা ফেল করবার পরে বুঝা পাবো। কায় করাইলে কাম কি করেন রে, গেম খেলান নাকি? হ্যাঁ ও তাহলে গেম চালু কর রে, মো খেলাম। আর দেখ বান্দর তো এখনো বাড়ি যায়নি না, গেম খেলায় না কি করে দাঁড়া দিতে তোর মুই কিরকম খান খান চালিবার সাথে এখান জায়গাত নাই। হারাম দাদা নাটিখান করে ও থাকো রে, আমি পালাম রে। আরাম দাদা ফের ঘুর দেখিস দাঁড়া দিতে তোর মুই নাটিখান করে তারা দিতে। না ও তো উল্কে পালিয়ালো কেন, তোমরা তো বুঝে দিয়ালেন কেন ধান বাড়ি নেবে গেল হয় পিটার দিন ওতে বাইতেছিনি হয় না। কেন কালকে বলে রেজাল্ট দিবে বাড়িতে ছিলাম না একটু করিও জিততে জিতে গেলে ঘুরি বেড়ায় কুকুরের মতন। যদি খালি বাড়ি না আসে তোর খবর আছে বুড়া। এই সাব্বা করে ইঙ্গা করে কথা। কি করিস এই না রে? মোবাইল দেখুন সকালে উঠিন খালি মোবাইলটাই আজ বলে পরীক্ষার পরে রেজাল্ট দিবে তো কই দেখ একদিন পাস হলো না ফেল হলো। হ্যাঁ রেজাল্টটা সকালে দিবে না, আমার খাইতে কাম নাই, 10টার সময় দিবে রেজাল্টটা। 10টার সময় দিবে তো 10টার সময় কোনো যাই না বের বাড়িতে থাকে রেজাল্ট দেখি পাবে। ও বেটা পরীক্ষা দিয়ে দিলু পাসবু ফের? পাস হবে না তো কি, সব প্রশ্নের উত্তর লাই লিখিয়াম, পাস না দেখি ফেল করেন। এখন যে মাস্টাররা নাম্বার না দেয় তো মোর কি দোষ? পাস হইলে ভালো। ও দে ফের কইতে কে জান কোনাতে গেল। ফের পারলে বান্দারটা দাঁড়া দিতে আর মুই কোনা খারাপ গেলে শীত পিটে না দিয়া আর মোর মুই। ওরে আমার দেবো কিনা খারাপ না দেখা বলো ছিল খারাপ তো এখন কোনা যে পলাইল। বান্দর তো অন্য ফির নাকি দাঁড়া দি তোর মুই। কই বান্দরটা বাড়িতে আসেনি না না ইন্নে বুঝতে কি বান্দরটা আছে কখন আসক দিনতে না ঠিক ইন্নে বুঝতে কি মুখে যা আসলে বস বস না বস। মুখে যা কি ব্যাপার নাড়ি দূরে যাই অত আমার বান্দরটার জন্য আজ বলে মাধ্যমিকের রেজাল্ট বলে দিবে তো বাড়িতে না কে কোনা কোনাতে বের হয় তার জন্য ছুম। ও বৌদি কি ফির তো করি আমরা হ্যাঁ কি তো আনলিম আলু মজা আনলি। ও বৌদি ইলা তো করে খেলে হবে ভালো মন্দ খাওয়া হবে এমনিতে শুকে যাই। টাকা তো তোকে দিবে শিয়াল নেন
হ্যাঁ বেশি হয়ে যায়, তুই তো বসি না। আহা দাদা, রাগ গাছা করেন না। রাগ গোসা করেন না মানে মোর বউর সঙ্গে কথা কব কেন আর কি? बात तो सही है। ও কাকা কখন বেড়াছিল যে তুই? কখন আসিনু ভাতিজা? কোন বেগিনু রে বান্দর? কুনাবে গেনু উতিনা গেনু আমার নদীতে হাগিবা। হাগিবা যা কি যা, রেজাল্টটা দেখ 10টা বাজি গেল, তার জন্য আমি ভাতে খাওনি দেখিবার জন্য। পরীক্ষাটা মুই দিয়াম না তুই দিয়েছে? মোর থাকি তো তোর বেশি টেনশন। টেনশন হবে মানে মুই তোর বাপ। যদি ফেল করিস তা নাক তো কাটিবে কার? চার দোকানদার। তোর নাক তো টাকা দিবে। যদি ফেল করিস তো চার দোকানদার কার মান সম্মান যাবে? মরতে যাবে মান সম্মান খান। ফ্রেন্ড একটু করে রেজাল্টটা দেখ, মন তোমার কি অঞ্জনা করে। বাবা দি যা, মোর বেটা দেখলো পাঁচ এনে ফেলিয়ে থাকিস দুকুম কাকা। ও কাকা রাজীব তো ফেল করিয়ায়। কুমড়ি পাস হবে, দিনটে দিনটে তো ঘরটা ঢুকিনতে তো গেমে খেলাইল হয়। অত মানুষের লা দেখি পাবে না, নিজের তো দেখা পাস হইস না ফেল হইস। বাবা মো তো ফেল করিয়াম। কেন মোর বেটা বলে গেম খেলে ফেল বুড়িয়া? তোর বেটা কি করিল? ঘর ঢুকি মাছি মারিল। দাদা হারাম দাদা, তুই বলে 505 টাকা বলে ঠাকুরটাকে বলে চিনি বাতাসা দিয়েছ, তা কেন ফেল পড়িয়েছ রে? চিনি বাতাসা আল্লাহ বুঝিন ঠাকুরটা বুঝিন খাইনি কে? কত আমি ফেল করিয়াম। হারাম দাদা, ঠাকুরটা না দেখে খেয়াল নিবিড়িলা দেখা পেলে তো নিউরিলা পিটাই দিয়ে পারিনি, তাই তো পাস হয়ে গেল মুই। হারাম দাদা ফেল পড়িয়ে তার মুখখানা লজ্জা শরম নাই তোর? তারা দিতে না দিবেন করে। হারাম জাদা ফেল করিয়াস প্লাহ বাড়িটা থেকে। হায় বাপ, কবে বাড়ি থেকে বাড়ি করে দিন? তোকে ফেল পুড়িয়েছ নাকি রে? হ্যাঁ রে, মো ফেল পুড়িয়াং মাঝিঙ্গত। ও তখন তোকে বাড়ি থেকে বাড়ি করে দিল। তোর আগে মুখ তো খুবই ভয় লাগে রে, মাথাটা খুবই টেনশনে হং মুই। বাড়ি গেলে তো মুখ কে মারবি? এই টেনশন করি না, উঠা গিস। তোকে ভয় পালার জন্য মুই একটা জিনিস নিয়ে আসুন। ভয় পালানো জিনিস? এটা কোন জিনিস রে? আইছে না আমি শুনিনু। আনো কাকে চো 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 চো, তুই একটা জিনিস নিয়ে ইতি হাজাম না উঠি চো। তোরে রাজীব কোন জিনিস নিয়েছিস দেখা? আদে দেখ দুটো জিনিস। এটা তো খাবো না মুই। টেনশন না থাকিলে খাওয়া হয়। চার গিলাস লা নিয়েছিস তুই? না না না, উলা পয়সা কে বেশি পয়সা খরচ করে? না না। মোর বাপটা শালা মুখ লাথাই হতে বাইর করে দিল বাড়িতে কুকুরের মতন। মাধ্যমিক পরীক্ষা ফেল পড়িয়ামতে নিজে তো শালা পরীক্ষা দিনি, আর মোর উপর রাগ ঝাড়ে। শোনা পাই তো উলা বুড়া শোনা পাইলো কিছু ঘুরিয়া পাই নাই। তুই আর এক প্যাক মানা। আস্তে আস্তে মালটা পড়ি যায়, নষ্ট হয়ে যায়নি। আরো খাওয়া হবে আস্তে। मतलब वो अलग ही लेवल का बंदा था। শালার বুড়া ফের পুড়ি আনতে গেল, বাড়ি থেকে বের করে দিবা হবে। তো কাকা দেখ না দারু খাই না উঠতে পুড়ি আই। কি বান্দর তো মাধ্যমিক ফেল পড়িয়ে তো না দারু খেয়ে পুড়িছে? দাঁড়া তো ওর মুয়ে যা। হারাম জাদা,
একদিন তো দুটি পলাইল হো ইনবে এঙ্গা পড়িছে মাল করে আনা দারু দে হেই রাজীব পুনাবে নিয়ে আসতে থাকিস আর না খাই যতলা বেন দেখ রাজীব মোর বাপ কই না দে আরাম জাদা কতলা রে খায় ওর সাথে সাথে ওখানে মুখ ফেলাই দিল হয়